This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সন্ত্রাসের জাল ভেদ করতে গোয়েন্দা টার্গেট জঙ্গিদের জেলবন্দি স্লিপার সেল। শুধু তারিকুল নয়, গোয়েন্দা নজরে খাগড়াগড় কাণ্ডে আরো 9 জন জেলবন্দি। সূত্রের খবর 9 জন জেলবন্দি জঙ্গিকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। এই 9 জন জেলে থেকে জঙ্গি স্লিপার সেল বিস্তার এবং সংগঠন তৈরির পরিকল্পনায় সক্রিয় ছিল। তারিকুলের মতোই এই 9 জন বাইরে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। তারিকুলকে জেরা করার পর ওই 9 জনকেও জিজ্ঞাসাবাদ করবে এসটিএফ। সূত্রের খবর অসম পুলিশের হাতে ধৃত আব্বাস মিনারুল এবং সাদ রাডিকে নিজেদের হেফাজতে চায় বাংলা এসটিএফ। এদিকে তারিকুলকে হেফাজতে থাকা সাজিবুল এবং মুস্তাকিমের সঙ্গে বসিয়ে জেরার পরিকল্পনা রয়েছে। একই নম্বরে দুটি গাড়ি ফের আতঙ্ক মুম্বাই তাজ হোটেলে। বড় খবর, ফের আতঙ্ক ছড়ায় মুম্বাই তাজ হোটেলে। ছবিটা একবার দেখুন, আমরা মার্ক করে দুটো গাড়ি দেখাচ্ছি, নাম্বার প্লেট একই, কিন্তু কেন? রক্তিম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। রক্তিম, কি করে হয় এটা? দেখো, গতকাল 11:30টার সময় এমএইচ গাড়ি নাম্বার 2388, এই গাড়ি ড্রাইভারের নাম ছিল শাকির আলী, যিনি 6 মাস আগে এই গাড়িটি কেনেন হলুদ নাম্বার প্লেটে, অর্থাৎ তিনি বিজনেস পারপাসে কেনেন এবং তিনি একজনকে ড্রপ করতে গেছিলেন মুম্বাই তাজে। তখন দেখেন তার নাম্বারের হুবহু নাম্বার প্লেটে আরেকটি গাড়ি এবং একই মডেলের গাড়ি, সেই গাড়িটি দাঁড়িয়ে আছে মুম্বাই তাজে। কয়েকদিন আগে থেকে তিনি যখন গাড়িটি কেনেন তারপর থেকে তিনি দেখতে পান যে তার নামে, তার গাড়ির নামে কিন্তু বিভিন্ন চালান আসছিল, কোথাও র্যাশ ড্রাইভিং এ, কোথাও সিগন্যাল ফেলিওরের জন্য। কিন্তু বুঝতে পারছিলেন না তার এই গাড়ি তিনি এমন জায়গায় নিয়ে যাননি, কিন্তু সেখান থেকেই দেখা যাচ্ছিল সেই রাস্তাগুলো থেকে তিনি নাকি র্যাশ ড্রাইভ করেছে। এরপরে তিনি বহুবার পুলিশে গেছিলেন এবং তারপরেও তার দাবি হচ্ছে, তার অভিযোগ, সেই পুলিশ তখন তাকে সেরকমভাবে এন্টারটেইন করেনি, পুলিশ তার অভিযোগ নেয়নি। এবং যখন তিনি হাতে নাতে দেখতে পান যে একই নম্বরে দুটো গাড়ি এবং মুম্বাই তাজে রয়েছে, সঙ্গে সঙ্গে তিনি সেই ড্রাইভারকে চেস করতে যায়, ড্রাইভার পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি যান হচ্ছে স্থানীয় পুলিশে এবং কলকাতার পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটিকে ট্রেস করে এবং গাড়িটিকে আটকায়। সূত্রের খবর, যেটা খবর পাওয়া যাচ্ছে মুম্বাই পুলিশ সূত্রের খবর, যে গাড়িটি একই নাম্বারে যে গাড়িটিকে পাকড়াও করা হয়েছে, সেই যার গাড়ি তিনি জানিয়েছেন পুলিশকে, তার ব্যাংকে গাড়ির যে ইএমআই চলছিল, ইএমআই তিনি মেটাতে পারছিলেন না, ব্যাংক টাকাতে দিচ্ছিল, তাই জন্য তার নাম্বার ছিল 2883, সেটাকে তিনি শেষ 3টাকে তিনি 8 করে দেন, অর্থাৎ 2388 হয়ে যায় এবং 2388 হয়ে যায়। ঠিক যেটা জাকির আলী গাড়ির নাম্বার ছিল সেই নাম্বার করে তিনি পাচ্ছিলেন, কিন্তু অবশেষে পুলিশে যারা তিনি ধরা পড়েছেন এই মুহূর্তে, গতকালই কিন্তু তাকে পুলিশ। কোথাও গিয়ে একটা হাস্যকরই মনে হচ্ছে না? কারণ একজন শুধুমাত্র নাম্বার প্লেট পাল্টে দিলেন বা 3-4টা ডিজিট পাল্টে দিলেন, তাতে ব্যাংকের হাত থেকে বেঁচে যাবেন, এটা তো সহজ নয়, একদমই সহজ নয়। এবং তার থেকে বড় কথা, শাকির আলী কিন্তু এটাকে ট্রাই করছিলেন, যে আরেকজন ড্রাইভার শাকির ট্রাই করছিলেন বলে একই নাম্বার। আমরা বারবার করে এখন জঙ্গি অনুপ্রবেশ বা জঙ্গি, আগেও 26 হয়েছিল, সেখানে যখন এই একই নাম্বারে দুটো গাড়ি একই, এবং মুম্বাই তাজের মধ্যে যেখানে জায়গা, যেটা স্মৃতি আমাদের 16 বছর পরে টাটকা, সেখানে এই ঘটনা তো রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বাইয়ে। ধন্যবাদ রক্তিম। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার লিপস অ্যান্ড বাউন্স সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন, নিঃসন্দেহে বড় খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার লিপস অ্যান্ড বাউন্স সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন। গতকাল পার্থ, সুজয় কৃষ্ণ সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। আজ অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ 50 জনের বিরুদ্ধে চার্জ গঠন। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছিল যে 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিনে মুক্তি দিতে এবং তার মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে, এবং সেই মতো আজকে 53 জন অভিযুক্ত এবং অভিযুক্ত সংস্থার চার্জ গঠন হলো, যার মধ্যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থা রয়েছে। তার পাশাপাশি যেমনটা তুমি বলছিলে, আজকে আদালতে অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এদের নামেও কিন্তু চার্জ গঠন হয়েছে, এবং একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, জামাই, কল্যাণমল ভট্টাচার্য প্রত্যেকের নামে চার্জ গঠন হয়েছে। এক্ষেত্রে তোমায় জানাবো যে বিচারক প্রত্যেকের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে পৃথকভাবে বলেন, এবং বলার পর তারা দোষী না নির্দোষ দাবি করছে সেটাও শুনতে চান। সেক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্স একজন প্রতিনিধি ছিলেন, তিনি নিজেকে নির্দোষ দাবি করেন
তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায় তিনিও নিজেকে নির্দোষ দাবি করেন এবং অর্পিতা মুখোপাধ্যায় বলেন যে তিনি কোনো রকম সরকারি পদে ছিলেন না, কোথায় কি উদ্ধার হয়েছে তিনি জানেন না এবং কোনোভাবে এই দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নয়। একই সঙ্গে কুন্তল ঘোষও কিন্তু সরব হয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তিনি সরব হওয়ার কারণে তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যদিও বিচারক তাকে থামিয়ে দেন এবং তারপরেই কিন্তু এই প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন হয়। গতকাল পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভট্টাচার্য চার্জ গঠন হয়েছে, অর্থাৎ 54 জনের মধ্যে 53 জন অভিযুক্তের চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। শুভজিৎ। ধন্যবাদ সুজয়। অর্পিতা মুখোপাধ্যায় তিনি কি বলেছেন শুনুন। কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, যদি জানানো জাজকে জানিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাস্তা খোলা। থ্যাংক ইউ। এদিকে ঝুলেই রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ মামলার শুনানি। বড় খবর আজকের, সিবিআইকে আজই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরের শুনানি 15 জানুয়ারি। সব পক্ষকে ওই দিন হলফনামা জমা দিতে হবে। এদিকে আরো অপেক্ষা বাড়ল, রাজপথ ছাড়ব না জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে যে কোনো দুর্নীতির মামলা, কোথাও সময় মতো চার্জশিট পেশ হয়নি, কোথাও এখনো ট্রায়াল শুরু হয়নি। এই অজুহাতেই দুর্নীতির মামলায় একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে। আর ঠিক এই প্রেক্ষাপটেই 26,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলা বারবার স্থগিত হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, যাদের মধ্যে অধিকাংশই দাবি করছেন তারা যোগ্য শিক্ষক। একজন নতুন লয়ার জাজ প্যানেল অ্যাড হওয়ার পেছনে আমাদের রাজ্য সরকার অপোজ করেছে এবং সেটা বলেছেন প্রথম থেকে শুনানি শুরু হওয়ার কথা বলেছে এবং যারা জাজ পুরো ডিনাই করে দিয়েছে এবং নেক্সট হিয়ারিংয়ে ডেট দিয়েছে 15 জানুয়ারি সেকেন্ড হাফ। আমরা চাই দ্রুত সিবিআই তাদের তথ্য সঠিক জমা দিক, যাতে করে নন টেন্ডেড যারা আছে তাদের জীবনে এরকম একটা কালো দাগ লাগিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। মারাত্মক বিরাট ব্যয়ভার বহন করতে হচ্ছে, কিন্তু যেহেতু শিক্ষকতা একটা নোবেল প্রফেশনে এই জায়গাটাতে আসতে চেয়েছিলাম এবং জীবনে কষ্ট করে কিন্তু এই জায়গায় এসেছি। কর্মক্ষেত্র এবং আমাদের পারিবারিক জায়গায় বা সামাজিক ক্ষেত্রে আমাদের যে ব্যাপক মর্যাদাহানি, আজকে প্রফেশনকে কালিমালিপ্ত করা হয়েছে। শুধুমাত্র 26,000 তারা যোগ্য বা অযোগ্য সেই বিষয়টি নির্ধারণ করা নয়, তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যে শূন্য পদ রয়েছে সেই নিয়োগও কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে এই শুনানির ওপরেই। আগামী দিনে নজর থাকবে 15 তারিখে শুনানির দিকে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এদিকে শহর কলকাতায় যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কি বলছেন শুনুন। আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন ধরে আমাদের ন্যায় বিচার আমরা পাবো না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এই ভরসায় আছি যে আমরা ন্যায় বিচার পাবো। আমাদের সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ আস্থা আছে এবং আমরা সত্যের পথে আছি, আগামীতেও থাকবো। অসুবিধা তো সত্যিই হচ্ছে, কিন্তু আমাদের যখন মরণবাজনের ব্যাপার, সেই জায়গাটা আমরা এই অসুবিধাটাকে অসুবিধা মনে করছি না। আমাদের জীবন জীবিকা যার সঙ্গে জড়িয়ে রয়েছে, আমরা সেটাকে হাসি মুখে গ্রহণ করে নিয়েছি। আর যতদিন পর্যন্ত না ন্যায় বিচার পাচ্ছি, আমরা এই রাজপথ ছাড়ছি না। তো আমরা আজকে প্রচণ্ড হতাশ এই যে ডেটটা পেছানো হলো তার থেকে, কারণ এতে আমাদের অসম্মানের দিনগুলো আরও বেশি এগিয়ে গেল। আরও বেশি দিন আমাদেরকে কিন্তু এই অসম্মান আরও বহন করে নিয়ে যেতে হবে। তাই আমরা কোনো কারণেই এই আন্দোলন বা এই রাজপথ আমরা ছাড়ছি না। আমাদের এইটা ছাড়ার কোনো জায়গাই নেই, কারণ আজকে আমরা ইচ্ছেতেই আজকে রাজপথে এসে বসিনি, আমাদেরকে কিন্তু বসতে বাধ্য করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে হিয়ারিং আবার পেছলো। আগামী 15 তারিখ হিয়ারিং, এবং আমরা একবার দেখাবার চেষ্টা করব ওয়াই চ্যানেলে কিন্তু সেই বিক্ষোভ চলছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। 27 ডিসেম্বর থেকে তারা কিন্তু নিজেদের চাকরি বাঁচানোর তাগিদে এই ওয়াই চ্যানেলে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা আজকের ডেট পেছানোর ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আশাহত, কারণ তারা আশা করেছিল যে আজকের সুপ্রিম কোর্টে তারা ন্যায় বিচার পাবে। আগামী 15 তারিখ আবার হিয়ারিং, এবং এই মুহূর্তে কিন্তু ওয়াই চ্যানেলে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা যেমনটা জানাচ্ছে যে আগামী 15 তারিখ না, যতক্ষণ না পর্যন্ত তারা ন্যায় বিচার পাচ্ছে, অর্থাৎ তাদের চাকরি সিকিউর হচ্ছে, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। ক্যামেরায় রজতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এই বিভিন্ন মামলার
রিটেন সাবমিশন, অ্যাক্ট, রুল কি, জাজমেন্ট কি, অর্ডার কি, সমস্ত কিছু নিয়ে ভলিউম তৈরি হয়েছে। সেই ভলিউমে অলরেডি রিটেন সাবমিশন বোর্ডের তরফ থেকে, এসএসসির তরফ থেকে, সিবিআইয়ের তরফ থেকে প্রত্যেকে রিটেন সাবমিশন জমা আছে, আমাদের তরফ থেকে। সেইখান থেকেই আমরা এই শুনানি একেবারে অন্তিম পর্যায়ে বলতে পারেন। এর আগের দিন সারা দিন শুনানি হয়েছে, পরের দিন আশা করব যে শুনানি পরের দিন বা আর দু একটা শুনানি হলেই হয়তো বা সম্পূর্ণ হয়ে যাবে। বিচারাধীন বিষয়, কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয়। ফলে এখানে রাজনৈতিক কোনো বক্তব্যই নেই। মাননীয় মুখ্যমন্ত্রী চান চাকরি সকলের থাকুক, লোকের কর্মহীন হওয়া, যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না। একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চান এটা অবিলম্বে মিটে যাক, বাকিটা কোর্টের বিষয়।